আসো। বয় একটু কথা বলতে হবে। তুই তো বলছেন দেখি কয়দিন ধরে আমার প্রতি এরকম কোনো নজর দিতেছিস না, তোর কিরকম জানি ভাবচক্র লাগতেছে। তুই কষ্ট বলছো, তুই এরকম করতেছিস কেন? ফোন কয়দিন থেকে কাজের চাপ পড়ছে বেশি, আর আমার শরীরটাও না বেশি একটা ভালো না, এই কারণে তোর লাগে বেশি একটা কথা বলতেছি না। কি কষ্ট তুই? আমাকে যে ঈদের পরে তো বিয়ে, এখন যদি এই কথা কস তাহলে কি আমাদের বিয়ে সেদিন হইব? তা কথা ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা লইয়া যেহেতু কষ্ট পাইছস, তোর আর কষ্ট দিব না। এখন থেকে কাজ করবো কতক্ষণ, তোর থেকে বেশি কথা, তার থেকে বেশি কথা কোনো তোর লোক। আমি তো এইটাই চাই। আসল আমাদের তো সামনে বিয়ে, তোর প্ল্যানটা কি? তোরে নিয়ে সুন্দর করে একটা ঘর বাঁধমু, আচ্ছা তোর বুকে মাথা রেখে ঘুমামু, আচ্ছা তোর মুখের হাসিটা দেখুন, তোর হাতের ছোঁয়া পাইলে না আমার মনটা একবারে বইয়া জায়গা রে। তাই নাকি? হ, তুই যেভাবে কথাগুলো বললি আমার অনেক কিরকম লাগতেছে। শুন, তুই বলি না যে আমার হাতে স্পর্শ করলে তোর কিরকম যেন লাগে। হ, আজকে তো বাসায় কি নাই, চল একটা কাজ করি, আমরা বিয়ের পরে যে জিনিসটা করতাম আজকে এই জিনিসটা করি। তাই পরে তো আবার বিয়ে শাদী আবার। আরে না, আমার তো বিয়ে সব পাক্কা। ঠিক আছে, আজকে যেহেতু ফাঁকা মাঠ, দেরি করে আর কোনো কাম নাই, গোল তাড়াতাড়ি সেই হয়। আমরা ফাঁকা মাঠে গোলটা দিয়ে দিই। যা। নেই কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। আসো। কিরে, তোরটা এত শক্ত কে? প্রথম তো এই লিগে দেখো দেখো, ওরা দুজন কি কাজ করতেছে? থাক না, ওরা তো আগামী 30 তারিখের ভিতরে বিয়ে করবে, কথাবার্তা হয়েছে, ছেলে মানুষ। থাক, ওরা হচ্ছে কাজের ছেলে মেয়ে, আর দেখো সোফার উপরে, তাও আবার দিনের বেলা। তুমি এত অ্যাক্সিডেন্ট হচ্ছ কেন? থাক না, কোন বাচ্চা মানুষ। কেন, তোমার কি দেখতে ভালো লাগতেছে না? দেখো, তোমারও ভালো লাগে, তাহলে একটু মন দিয়ে দেখো। মনে পড়ে যখন প্রথম তুমি আমার ঘরে এসেছিলে, ঠিক এরকম দুষ্টমিটা করবে। তুমি এখানে কত দেখে ফেলি। ওরা এখন মগ্ধ হয়ে রয়েছে। এখন সময়টা শুধু তোমার আমার। ওরা ওদিকে রোমাঞ্চ করুক, এদিকে আমরা রোমাঞ্চ। ভালোই লাগছে। বুড়ো হয়ে গেছে, রস কমে না তোমার এখন, একবার ইয়াং ছেলে জমে যেত। শোনো, গায়ে গতরে করতে আমি বুড়ো হই, কিন্তু মনের দিক দিয়ে আর ওই দিক দিয়ে একেবারে জোয়ান রয়েছি, বুঝেছো? সেটা তুমি নিজেই টের পাও। আরে এইসব কথা বাদ দিয়ে এখন তোমার রোমান্টিক বাদ দিয়ে ওদেরকে থামাও, ছেলেটা তো মরে যাবে। আহা, এই সময় যদি ওকে ডিস্টার্ব করি, আচ্ছা ও কি মনে করবে বলো তো? এত মনে করো যদি কথা বাদ দিয়া যতদিন বিয়ে করবে সেদিন আরো রোমান্স করবে। চলো আচ্ছা,
আরে না 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 ম্যাডাম আচ্ছা ওই বলছিলাম কি তোর কাজটা কি হয়েছে? আপনি যে কি কন্যা সাহেব এরকম লজ্জা পেয়েছিস না? কোনো লজ্জা পায় কোনো কাজ নেই। শোন ওই তোরা করতেছিলি ভালোই লেগেছে রে, আমরা একটু দেখেছি বুঝছিস। ওই এক সময় কেন আমরা এরকম করেছি, এই জন্য কিছু বললাম না। আর দেখ বাইরের লোক যদি আসতো, যদি দেখে ফেলতো এই সোফার উপরে এই অবস্থা, কি একটা লজ্জার কথা না? তুই আমাকে বলতে পারতিস ওই উপরে আমার এসি রুমটা খোলা রয়েছে, ওটা খুলে দিতাম আর আমি দুইজনের। হ্যাঁ সাহেব আর লজ্জা দেবেন না, যান। হ্যাঁ আপনাদের কামে যাবেন, আপনার জন্য শরবত নিয়ে এসেছি, যান। এই আগে বাথরুমে ঢোক, দুইজনে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে তারপর আলো খাবার দিই। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। এই চলো যা যা। আসো।